দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে মাধ্যমিক শিক্ষার জাতীয়করণের বিকল্প নেই। কারণ দেশের ৯৭% শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, কিন্তু তারাই বৈষম্যের শিকার। সরকার যদি একসাথে ২৬,০০০ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারে, তাহলে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ কেন নয়? আজকের এই ভিডিওতে দেখাবো কী কারণে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা প্রয়োজন, তার কারণগুলো। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার ১, সমতা প্রতিষ্ঠা। জাতীয়করণের মাধ্যমিক শিক্ষার মান দেশ জুড়ে সমান করা সম্ভব। এতে গ্রামীণ এলাকাগুলোর শিক্ষার্থীরাও শহরের মতো মানসম্পন্ন শিক্ষা পাবে। নাম্বার ২, শিক্ষকদের আর্থিক নিরাপত্তা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য এবং চাকরির নিরাপত্তাহীনতার শিকার। জাতীয়করণ হলে তারা সরকারি সুযোগ সুবিধা পাবেন, যা তাদের কাজের প্রতি অনুপ্রাণিত করবে। নাম্বার ৩, মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ। জাতীয়করণ হলে সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নের সরাসরি ভূমিকা রাখতে পারবে। এর ফলে একটি আধুনিক যুগোপযোগী এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে। নাম্বার ৪, সামাজিক উন্নয়ন। সমতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সমাজের অসামঞ্জস্য দূর করে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। নাম্বার ১, অর্থনৈতিক চাপ। সব মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে গেলে সরকারের বড় অঙ্কের বাজেট প্রয়োজন, তবে এটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। নাম্বার ২, পরিচালনার দক্ষতা। জাতীয়করণের পর প্রশাসনিক দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। মাধ্যমিক শিক্ষার জাতীয়করণ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, যা শিক্ষার বৈষম্য দূর করে সমাজে সমতা আনবে। যদিও এটি বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে একটি শিক্ষিত জাতি গড়তে এর উদ্যোগ সময়ের দাবি।